প্রত্যাবর্তনের পর দিলীপ ঘোষের বহিরাগত বার্তা, যারা বাইরে থেকে এসে দলে এসেছেন তাদের বিজেপির সংস্কৃতির পাঠ দিলেন দিলীপ ঘোষ। জল্পনা তৈরি হয়েছে দিলীপ ঘোষের এই বার্তা কার জন্য? তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীর জন্য? জোর জল্পনা। একজন সংঘের প্রাক্তন প্রচারক, রাজ্য বিজেপির আদি নেতা, অন্যজন তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, নতুন দলে গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন। রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর সম্পর্ক বরাবরই চর্চায় থেকেছে। দলে দিলীপের প্রত্যাবর্তনের পর ফের আতশ কাচের তলায় দুই নেতার সমীকরণ। আতশ কাচের তলায় দিলীপের মন্তব্য, পার্টি আমাকে বুঝলেই হলো, আর কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই। পার্টি আমাকে বুঝলেই হলো, আর কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক, বৃহস্পতিবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক। সর্বোচ্চ নেতৃত্বের বার্তা পেয়ে ফের চেনা মেজাজে দিলীপ। এদিন অন্য দল থেকে আসা নেতাদের দলীয় সংস্কৃতির পাঠ দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। শিখতে বললেন দলের কাজের ধরন। বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন। নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। গত বছর এপ্রিলে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের দৃশ্য ঘরে বাইরে তোলপাড় ফেলে দিয়েছিল। এরপর দিনই কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। সেদিনের বিক্ষোভের পেছনেও কি অন্য দল থেকে আসা কারো হাত ছিল? আমার পার্টির দলের কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়। নিজে মুখে কারো নাম না নিলেও দিলীপের নিশানায় কি শুভেন্দু? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। জল্পনার আগুনে ঘি ঢালতে তৎপর তৃণমূল শিবিরও। নিশ্চয়ই দিল্লি মনে করেছে যে যারা দিলীপ ঘোষকে বাদ দিয়ে চলছিল সেগুলোর দ্বারা হবে না, সেই জন্য আবার দিলীপ বাবুকে বলেছে ওখানে আসতে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন, এবার তাহলে যারা কোণঠাসা করছিল তাদের পারফরমেন্সে দিল্লির ওদের জেঠুরা খুশি নয়, তো সেই কারণে আবার দিলীপ বাবুকে ডাকাডাকি করে এনে ফেকে। সব মিলিয়ে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই অনেক জল্পনার জন্ম দিলেন গেরুয়া শিবিরের ঘোষবাবু। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।